পলককে তুমি খুব ঘৃণা করো, তাই না? প্রচুর। এটা সাহস কত বলে কিনা আমি নাকি হ্যাপি না আপনার সাথে। ওকে শাস্তি দিতে পারলে তোমার ভালো লাগতো। লাগতো না সেটা বলবো না, তবে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছিল। এক হাতে চেপে ধরে চুমু খায়। ইনানের গলায় মুখ রেখে চুমু খেল সে। তোমার এই নরম হাত দুটো এই পলকের গালে লাগবে, সেটা আমি কিভাবে সহ্য করবো বাটারফ্লাই? আর তোমাকে এবার কেন কষ্ট করতে হবে? আমি আছি না? বাদ দিন না ওই বেয়াদবের কথা, অসভ্য একটা। আরেকবার আসুক, গরম পানি ছুঁড়ে মারবো মুখে, আপনাকে নিয়ে বাজে কথা বললে একদম। বাটারফ্লাই, এক কাজ করি। কি? ইনান চোখ বন্ধ করে জিওফুলের পরশ উপভোগ করতে লাগলো। মেরে ফেলি পলককে। ইনান ঝট করে চোখ খুলল। কি? জিওফুল মৃদু হেসে বলল, জাস্ট কিডিং। আমি অবস্থায় হাঁটতেই পারছি না, ওকে মারবো কিভাবে? যদিও আমি আপনার এই অ্যাগ্রেসিভনেসটাকেই ভালোবাসি জেফিল, কিন্তু কাউকে আমার জন্য একেবারে মেরে ফেলবেন তা একটু কম ভালোবাসি আমি। আর এখনো মারামারি কথা বলবেন না। আচ্ছা শোনা। জিওফুল বাঁকা হেসে ইনানের কাঁধে মাথা রেখে বলল, ইনানের বাবা ইফাজ খানকে চেনেন নিশ্চয়ই? আপনি তো ওনার আন্ডারে ছিলেন, তাই না? তাসবিরের নিচতলার রুমে দুইটা আরএফএলের চেয়ারে মুখোমুখি বসে আছে পলক আর তাসবির। আর ছোট একটা টুলের ওপর কফি। পলক ছুঁয়েও দেখল না, তার দম বন্ধ হয়ে আসছে। আবহাওয়া শীতল হলেও পলকের কাছে গরম লাগছে অনেক। সে শার্টের দুইটা বোতাম খুলে রাখল। তাসবির কফির কাপে চুমুক দিচ্ছে আর আর পলককে ডিটেকটিভের মতো প্রত্যক্ষ করছে। পলকও তো সুন্দর কম না, তাহলে ইফাজ খান পলককে ছেড়ে জিওফুলের মতো জানোয়ারের কাছে কেন মেয়ে দিল? যাকগে, সেটা নিয়ে তার মাথা ঘামিয়ে লাভ নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। পলক শটান বসে আছে, তার অভিব্যক্তি বোঝা দুষ্কর। ভ্রু কুঞ্চিত করে শক্ত চোয়াল উঁচু করে পায়ের পর পা তুলে বসে আছে। ব্যাটার ভাব এমন যেন সে না, তাসবির এখানে অতিথি হয়ে এসেছে আর সে ঘরের মালিক। সে তাসবিরের কথার জবাব না দিয়ে ফের প্রশ্ন করে, মেইন টপিকে আসুন। শরৎকে খুন করেছে সেটা আপনি ভালোভাবেই জানেন, তাই না? ইয়াপ। কফির মগ ঘোরাতে ঘোরাতে বলল, আর সেটা জেফিল, সেটাও কি জানেন? অবশ্যই জানি। পারফেক্ট। পলকের মুখ উজ্জ্বল হলো। জিওফিলকে কি কঠিন শাস্তি দেয়া যায় ভাবতে লাগে সে। ফাঁসি দেবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড? আর কি এভিডেন্স আছে আপনার কাছে যাতে জেফিলকে ধরা সহজ হয়ে যায়? তাসবির তেরছা হাসে, দুই হাঁটুতে কনুই রেখে সামনে ঝুঁকে আসে। নিচু স্বরে বলে, ভিডিও আছে। পলক প্রসন্ন হাসল। এ তো মেঘনা চাইতেই জল। তার ভেতরটা উত্তেজনায় ছটফট করছে। এত ভয়ানকভাবে হত্যা করার ভিডিও দেখলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড না, বরং মৃত্যু দিবে। আর সেটাই তো পলক চায়। অবশেষে অবশেষে ইনান তার হবে। ভেতরে ভেতরে এক্সাইটেড হলেও মুখে প্রকাশ করল না সে। ভাবভঙ্গি ফর্মাল রেখে বলল, আশা করছি আপনি আমাদের হেল্প করবেন ভিডিওটা দিয়ে। ইউনো এই ধরনের মানুষ কতটা ডেঞ্জারাস, নেক্সট টার্গেট কে হয়, আবার কাকে মারে, এরা একটা আতঙ্ক ক্রিয়েট করেছে। অবশ্যই হেল্প করবো মিস্টার পলক। দাঁত বের করে চমৎকার হাসল তাসবির। তার গালের টোল ভারী সুন্দর। আপনাকে একজন লিজেন্ড পুলিশ অফিসার মনে হয় আমার কাছে, তাই আপনাকে আরও একটারও ভিডিও দিব। কমপ্লিমেন্ট কানে নিল না পলক। বহু বছরের প্র্যাকটিস করা লোক দেখানো হাসি হাসল। জিওফিল আমাকেও মারতে এসেছিল, সেই ভিডিও আমি রেখেছি। অবশ্য লুকিয়ে লুকিয়ে জান হাতে নিয়ে করতে হয়েছে। আর কি লাগে পলকের? অনেক প্রমাণ আছে। শরৎকে মারার ভিডিওটাই তো মেইন। আরেকজন ভিকটিম পাওয়া গেল তবে। ভিডিওগুলো দিন। পলকের তারা বুঝল তাসবির, কিন্তু এত সহজে তো দিবে না। তার উদ্দেশ্য তো আগে হাসিল করতে হবে। পলক লোকটা জিওফিলকে ধরার জন্য পাগল হয়ে আছে। নিশ্চয়ই এই শালাও ইনানের ওপর নজর দিয়েছে। ইনানের জন্য তার চোখে ভালোবাসার ঝিলিক তাসবিরের নজর এড়ায়নি তখন। শিট পলক, শরতের মতো যেন তোমার অবস্থা না হয়। দিব, তার আগে আরও একটা ভিডিও দিব আপনাকে। তাসবির চাইলেই এখন সবগুলো ভিডিও দেখিয়ে সব কিছুর ইতি ঘটাতে পারে, কিন্তু তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসেছে। কোনো কারণ ছাড়াই তাকে যেমন দৌড়ানি খেতে হয়েছিল, তেমন পলককেও
একটু নাকানি চুবানি না খাওয়ালে তার ভালো লাগবে না। একটু স্বাদ নিক না। সমান সমান হয়ে গেল। দুজনে তখন গলা জড়াজড়ি করে দুঃখের গান গাইবে। কিসের? উৎকণ্ঠা নিয়ে জানতে চায় পলক। ইফাজ খানকে চিনেন তো? তাসবির থামে। এটা বলার কি আছে, তারপর বলুন। তাসবির কিছু না বলে মোবাইলে একটা ভিডিও অন করে পলকের চোখের সামনে ধরল। পলক স্তব্ধ বনে যায় ভিডিওটা দেখে। ভেতরকার সব উত্তেজনা বাষ্পের মতো মিলে যায়। চোখ অনুভূতি শূন্য। নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। আদৌ কি ইফাজ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সে যা দেখেছে তা তার ভ্রম নয় তো? ভিডিওতে দেখা যায় ইফাজ খান কাক ভেজা হয়ে জঙ্গলে মাটি খুঁড়ে সেখানে একটা বস্তা গেড়ে দিচ্ছে। বস্তায় এবং ইফাজের জামায় রক্ত মাখানো। বস্তার মুখ ভালোভাবে আটকানো না থাকায় হঠাৎ একটা চকচকে জিনিস নিচে পড়ল। জুম করলে দেখা গেল একটা হাতের কাটা অংশে ঘড়ির গ্লাস চকচক করছে। পলক চিনে ফেলল চট করে। আজ রুহি শরতের যেই ছবিগুলো তাকে পাঠিয়েছিল সেখানেও সেম কাটা হাতের ঘড়িটা দেখতে পেয়েছে। তাসবির মোবাইল সরিয়ে নিল। পা দিয়ে ফ্লোরে ঠুকঠুক আওয়াজ করছে সে। মুখ গোল করে শ্বাস ফেলে বাইরে তাকায়। আর একটু পর ভোর হয়ে যাবে। তাসবির সেদিন বারান্দায় ইনানের খোঁজে গেলে দেখতে পায় বাসার সামনে ইনানের বাবার গাড়ি। ইনানের বাবা গাড়ির ডিকিতে কিছু একটা ঢোকানোর জন্য তাড়াহুড়ি করছেন। কাছ থেকে পর্যবেক্ষণের জন্য তাসবির দৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। গাছের আড়ালে থেকে লক্ষ্য করে সবটা। ইফাজের গায়ে রক্ত দেখতে পায়, আর বস্তাতেও রক্তাক্ত কিছু একটা। তার মন কুগাইছে, কোনো খারাপ কিছু হতে চলেছে। আজ করতে পারছে সে। ইফাজ গাড়ি নিয়ে চলে গেলে সেও পিছু নেয় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। যখন দেখল দূরের এক জঙ্গলে গাড়ি থেমেছে, সে গাড়িটাকে পাশ কাটিয়ে রাস্তার বাঁকে রেখে আসে যেন চোখে না পড়ে। তারপর দ্রুত দৌড়ে দৌড়ে আসে সে জায়গায়। অন্ধকার হয়ে যাওয়ায় এবং বৃষ্টি থাকায় সমস্যা হয়নি। দেখলো ইফাজ মাটি খুঁড়ছে। মোবাইলের ক্যামেরা অন রাখলো। মাটিতে সেই বস্তা কবর দিয়ে চোরের মতো পালায় ইফাজ। ক্যামেরা অফ করে তাসবির মাটি খুঁড়ে বস্তা বের করে, কেননা সে দেখেছে একটা কাটা হাতকে মাটিতে গড়াগড়ি খেতে। বস্তা বের করার পর যা দেখলো তাতে সঙ্গে সঙ্গে ভেতর থেকে সব উগরে দিল তাসবির। শরতের চেহারায় কয়েকটা কোপ পড়লেও বোঝা যাচ্ছিল তাসবির বেশিক্ষণ থাকতে চাইল না। দম বন্ধ হয়ে যাচ্ছিল। বস্তাটা টেনে রাস্তার ধারে রেখে গাড়ি নিয়ে চলে আসলো। ইফাজ খানকে ছাড়বে না সে, শাস্তি দিতে না পারুক, অন্তত অনুশোচনায় ভোগাতে তো পারবে। সারা জীবন অনুশোচনা করে ধুকে ধুকে মরাই বড় শাস্তি। কান্ট বিলিভ দিস। পলক থেমে থেমে বলল। তাসবিরের ভাবনার সুতো কাটে। সে পলকের দিকে নজর বুলায়। দেখে মনে হচ্ছে পলকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পানির গ্লাস এগিয়ে দেয়। পলকের যেন হাত তুলতেও কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস নিয়ে কাষ্ঠ গলাকে ভিজিয়ে শান্তি দেয়। অস্বাভাবিক লাগছে তাকে। তাসবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। উঠে গিয়ে পলকের কাঁধে হাত রাখে। পলক ধাতস্থ হলে মোবাইল বের করে ইফাজের নাম্বারে ডায়াল করে। তাসবির তা দেখে মোবাইল নিয়ে কেটে দেয়। এখন না, সকাল হোক। পলক দুই হাতে মাথা চেপে ধরে নুইয়ে রাখে। যাকে আইডল ভাবত, যাকে এত শ্রদ্ধা করত, যাকে বাবার স্থান দিল, দেবদূতের চোখে দেখত, সেই লোকটা পুলিশ হয়েও এত বড় একটা অপরাধ কিভাবে করতে পারল? জহফিল যতই শরৎকে মারুক, সাহায্য করেছে তো ইফাজ। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তো সাহায্য করেছে। শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবে জহফিলের মতো নিকৃষ্ট একজন খনিকে ছেড়ে দিল। পলকের কাঁধে রাখা হাত শক্ত করে চেপে সান্ত্বনা দেয় তাসবির। পলক মলিন চোখে তাকায়। কিছু সময়ের ব্যবধানেই তার চেহারার বয়স যেন দ্বিগুণ বেড়ে গেছে। মিস্টার পলক, লিসেন, আগে জেহফিলকে ধরুন। মেন কালপিট ও কিন্তু খুব চালাক। এত সহজে ধরতে পারবেন বলে মনে হয় না। হাতের কাছে থাকলেও এত সহজে ধরা দেবে না সে। এক কাজ করা যাক। তাসবির ঠোঁট চেপে ভাবল। ইফাজ খান আর জেহফিলকে একসাথে ধরে ফেলুন। পলকের চোখ প্রশ্ন দেখে তাসবির নিজেই বলে, ইজি ওয়ে। জেহফিলকে ধরতে পারলে ইফাজ খান পালাবে না, উল্টো দেখবেন নিজেই হার স্বীকার করবে।
বেটার হয় প্ল্যান করে ওদের দুজনকে একসাথে ধরুন। অবশ্য আমার কাছে একটা প্ল্যান আছে, তবে সেটাতে আপনার লাইফেরও রিস্ক আছে। ডোন্ট কেয়ার, বলুন। তাসবির হাসে। মরতে রাজি আছেন মনে হচ্ছে। তাসবিরের উপহাস বিরক্তির উদ্রেক ঘটায় পলকের মনে। ক্যান ইউ প্লিজ? সরি, যাই হোক, আমি আপনাকে হেল্প করতে পারি, তবে তার আগে একটা কাজ করতে হবে আপনাকে। ও, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, কয়েক মাস আগে যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি জানেন? ভ্রু কুচকায় পলক। ইনানের। দুজনেরই কার অ্যাক্সিডেন্ট, আর তাতে ইনান গুরুতর আহত না হলেও জহফিলের এক পা ভেঙে যায় মেবি, হাঁটতে চলতে কষ্ট হয়। দেখি আমি এখান থেকে। সত্যি ভাঙলে ও খুন করতে পারতো না। হয়তো, হয়তো না। নাটক করছে কিনা সেটা আমি নিশ্চিত না। আমাকে মারতে আসার টাইমে তো দেখলাম ঘুরিয়ে আসছে। নাটক করছে 100% শিওর থাকেন। সকালে নরম রোদ লুটোপুটি খায় তাসবিরের মেঝেতে। পলক বিদায়ের জন্য উঠে পড়ে। পলকের সাথে হ্যান্ডশেক করে হঠাৎ তাসবির বলে, সাবধানে থাকেন, আবার প্ল্যানের আগে আপনি কেল্লা ফতে হয়ে যাবেন না যেন। ল্যাংরা যে ফিল মারবে নাকি আমাকে? নোজ, মারতেও পারে। সাইকোদের ঠিক আছে নাকি? টেক কেয়ার। ইনান মুড অফ করে বসে আছে। জহফিল আয়নায় ইনানের বিষণ্ণ সুশ্রী চেহারা দেখে যাচ্ছে একধানে। তার বাটারফ্লাই হাসি খুশি থাকলেও যতটা সুন্দর লাগে, অভিমান করলে তার চেয়েও বেশি সুন্দর লাগে। এত মারাত্মক নজর কাড়া কেন তার ওয়াইফ? তার ওয়াইফ, জহফিলের ওয়াইফ। কথাটা ঝনঝন করে উঠল বুকের মাঝে। তারই তো, তার একমাত্র ব্যক্তিগত নিজের ওয়াইফ। তার এত প্রিটি বাটারফ্লাইয়ের দিকে অন্য ছেলের নজর সে সহ্য করবে কিভাবে? ধপ করে জ্বলে উঠল সে। চোখে হঠাৎ অগ্নিশিখা ঝিলিক দিচ্ছে। পলক জানোয়ারটা তার বাটারফ্লাইয়ের গালে হাত রেখেছে। কাছে এসেছে, খুব কাছে, তাও তার নিজের বাড়িতে দাঁড়িয়ে। বুকের পাটা কতটুকু তা দেখার ইচ্ছা জাগলো প্রচণ্ড। তার জন্য আগে তো বুক কাটতে হবে, বুক থেকে বুকের পাটা আলাদা করতে হবে। কি দিয়ে আলাদা করবে সে? চোখ গেল স্কল্পচার বানানোর চিকন ধারালো ছুরির দিকে। জহফিল নাকি আজকে রান্না করবে, সেটা নিয়ে ঝগড়া করছে তারা। ইনান ঝগড়া করছে মূলত। জহফিল অপলক ইনানকে দেখে চলেছে। ইনান মুখ গোমড়া করে বলল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? সে তো তোমাকে দেখার পরেই হয়েছে। চোখ টিপে দুষ্টু হেসে বলল জহফিল, নাটক কম করবেন। এমনিতে হাঁটতে চলতে পারেন না, তার রান্না কিভাবে করবেন আপনি? রান্না করতে পা লাগে? না লাগুক, চেয়ারে বসে রান্না করবেন আমি জানি, কিন্তু কোনো টাইপে হেল্প নেবেন না, এটা কেমন কথা? অ্যাটলিস্ট আমি কেটে কুটে দিই, মাংস কাটি, সবজি কেটে দিই, সবে এগিয়ে দিই, আপনি রান্না করেন, তাও করবেন না। সমস্যাটা কি আপনার? সমস্যা হচ্ছে এতদিন আমার বউ আমার কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে, আর আমার সহ্য হচ্ছে না। বউয়ের কষ্ট দেখতে পারছি না। আপনি কি? আর কোনো কথা না। যদি তুমি জোর করো তাহলে আমি কিচ্ছু খাবো না, ওই শোধ না। অ্যান্ড আই মেন ইট। বোঝা গেছে? ইনান রাগত স্বরে আরও কথা বলতো। জহফিলের চোখ গরম করা দেখে কিছু বলল না। দুইজন রেগে গেলে সমস্যা। রাতের রান্নার জোগাড় সন্ধ্যাতেই করে ফেলতে চাইছে জহফিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খারাপ না, খিচুড়ি করা যায়। বৃষ্টিময় আবহাওয়ায় ইনানের মোস্ট ফেভারিট খাবার খিচুড়ি, সাথে আমের আচার। আজ ইনানের পছন্দ মতো সব রান্না করেছে সে। তার ডিনারকে ভালোমতো ডিনার না করলে তো তুষ্ট হবে না। কিচেনের জানালা দিয়ে বৃষ্টির পানি আসলে জহফিল আটকানোর জন্য এগিয়ে যায়। তখন দেখলো একটা গাড়ি তাদের বাড়ির নিচে থেমেছে, আর গাড়ি থেকে নেমে আসছে অপ্রত্যাশিত অতিথি পলক। তা দেখে বাঁকা হাসল জহফিল। হাতের ছুরিটা চেপে ধরল কিচেন ক্যাবিনেটের ওপর। বিড়বিড় করে বলল, Looks like we're going to have a guest today. A very, very important guest. বর্ষা রাত। এই বছর শেষে এতটাও বৃষ্টি আশা করেনি পলক। আবহাওয়া অনুসারে অতিবৃষ্টি দেখলে মনে হয় এখন বর্ষাকাল চলছে। আদতে শীতের শেষ। পলক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভূতরে অট্টালিকার দিকে তাকায়। ঝিমঝিম করে ওঠে শরীর। এই বাড়িতে তার ছোট্ট ইনান একটা হিংস্র জন্তুর সাথে কাটাচ্ছে ভাবলেই ফির দ্বারা শিরশির করে ওঠে। পলক টর্চ অন করে। গাড়ি দিয়ে আসার টাইমে দূর থেকে দেখেছিল দোতলায় আলোর আভা। নামার পর দেখল সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত।
লোডশেডিং হয়তো। এই অবস্থায় কেউ বাড়িটিকে দেখলে ভূতের বাড়ি ছাড়া আর কিছুই মাথায় আসবে না। হরর মুভিতে দেখায় না, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে মেইন লিডরা একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় আর সেখানেই একের পর এক মরতে থাকে। ঠিক তেমনটাই এই বাড়ি। যেন পলক এক পা দিলেই অপর থেকে একটা কাটারি এসে তার গলা আলাদা করে দেবে। সাহস সঞ্চয় করলো পলক। সে ভিতর ডিম না, জহফিলের মতো। এমনি এমনি তার পদোন্নতি হয়নি। সাহস না থাকলে সে কিসের পুলিশ? ছাতা ছাড়াই বাসার রাস্তায় হাঁটতে আরম্ভ করলো। আনমনে নজর যায় তাসবিরের বাড়ির দিকে। ওই বাড়িটাও অন্ধকার। মেইন গেটের সামনে একটা লাল রঙের লাইট শুধু জ্বলছে। লোকটা গেল কোথায়? এই নাকি সাহায্য করবে। জহফিল বাসাতেই আছে, ওকে ধরতে নাকি হেল্প করবে। পলক রিফিউজ করছিল অবশ্য। সে চাইলে ফোর্স নিয়ে আসতে পারে, কিন্তু জহফিলকে ধরার জন্য ফোর্স সাথে আনা তার কেমন আতে ঘা লাগে। জহফিল আর সে প্রায় সমানই বলতে গেলে। সাথে আরও পুলিশ নিয়ে আসা মানে সে জহফিলকে ভয় পায়। পরবর্তীতে জহফিল যদি তা নিয়ে তাকে বিদ্রূপ করে। যদিও পলক বাচ্চাদের মতো গর্তমি করেই সাথে কাউকে আনলো না, অথচ সে জানে এমন পরিস্থিতিতে সাথে ফোর্স আনলে ক্রিমিনালকে ধরা সহজ হয়। এক প্রকার জেদের বশেই সে এই বাচ্চামোটা করে ফেলল। বাড়ির গেট খোলাই ছিল। গেটটা পুরনো, তালা মারা থাকলেও পলক জানে কিভাবে খুলতে হয়। বাড়িতে প্রবেশ করেই সর্বপ্রথম চোখ যায় গোডাউনের দরজার দিকে। ওই দিন জহফিলকে খোঁজার জন্য গোডাউনে আসলেও তেমনভাবে স্মৃতিচারণ করা হয়নি। এখন মনে পড়ল তাকে মরার কথা। পলক তো ভেবেছিল সেই দিনই হবে তার শেষ দিন। কি কুত্তার মতো মেরেছিল তাকে। পলকের ক্রোধ বেড়ে গেল। জহফিলকে ধরার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল। লাইট হাতে পলক সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ধীর পায়ে। জহফিল বাসায় আছে, তাসবির তাকে কনফার্ম করেছে। সেই প্রস্তুতি নিয়ে এসেছে সে। বন্দুক খাপে রেখেছে একটা, পিঠের পেছনে একটা, পায়ে একটা। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা পলক খেয়ালই করল না তার পায়ের সামনে হঠাৎ একটা বিড়াল দৌড়ে এসেছে। হুট করে আসায় পলক বিড়ালের গায়ের ওপর থেকে পা সরাতে গিয়ে ঘটিয়ে ফেলল অঘটন। সিঁড়িতে পড়ে যায় সে। টর্চ পড়ে যায় সিঁড়ি গড়িয়ে। গড়াতে গড়াতে একসময় লাইট অফ হয়ে যায়। রেলিং না থাকায় পলক ওপরের সিঁড়ি ধরে বসে পড়ে। একটুর জন্য সে নিচে পড়ল না, ভাগ্যিস। বুকে হাত দিয়ে হাঁফ ছাড়ে। নিচতলায় লাইট পড়ে কোথায় হারিয়েছে দেখা গেল না। মোবাইল বের করতে গিয়ে মনে পড়ল মোবাইল গাড়িতে রেখে এসেছে। শিট! পলকের মুখ দিয়ে অকথ্য গালি বের হয়ে আসলো। এখন গিয়ে মোবাইল আনাটা ঝুঁকিপূর্ণ হবে। অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে পারবে না। অনেক সিঁড়ি ভেঙে এসেছে। অল্প হলেও একটা কথা ছিল। কোমর থেকে বন্দুক বের করল সে। বাইরে বর্ষার তেজ বেড়েছে। বজ্রপাতের আওয়াজে কানে তালা লাগার উপক্রম। একটা সুবিধাও হয়েছে বইকি, আওয়াজ করা যাচ্ছে সুবিধা মতো। জহফিল মেইন দরজার সামনে আসলে সতর্কতার সাথে দরজায় হাত লাগায়। আশ্চর্যজনকভাবে দরজাটা খোলা। পলককে 1 সেকেন্ডের জন্য ভাবান্বিত দেখায়। বন্দুকটাকে আস্থা করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দরজা খুলল। ঘরের জানালা দিয়ে বিজলির আলো প্রবেশ করায় আলোকিত হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। মিনি সেকেন্ডের আলোয় পলক দ্রুত চোখ বুলিয়ে নেয়। কেউ নেই। পলক আরও সতর্ক হয়। একবার সামনে একবার পেছনে বন্দুক তাক করে এগিয়ে যায়। জহফিলের রুম চেক করে, বারান্দা বাথরুমেও ভালো করে চেখে নেয়। যখন কাউকে পেল না তখন এগিয়ে যায় 8 রুমের দিকে। 8 রুম বরাবর লম্বা করিডোর। করিডোরের শেষ মাথায় বাঘ তিমিরে আচ্ছন্ন। পলক 8 রুমের দরজায় নব ঘোরাবে সেই সময় কিছু একটা পড়ার আওয়াজ পায়। ঝনঝন। চমকে ওঠে, পেছন ফিরল সে। দেখল করিডোরে লম্বা কাঠ জাতীয় কিছু একটা পড়ে আছে। অন্ধকার চোখে শুয়ে আসলে পলক আওয়াজ না তুলে এগিয়ে যায় সেদিকে। করিডোরের দুপাশেই ভিন্ন ভিন্ন রুমের দরজা। পলকের মনে হয় এই বুঝি যে কোনো একটা দরজা থেকে আচানক বেরিয়ে আসে জহফিল। গুটি গুটি পায়ে এগোলে দেখতে পায় ক্রাচ পড়ে আছে। পলক হাতে তুলে নেয় সেটা। তাসবির তাহলে মিথ্যে বলেনি। জহফিলের আসলেই পা ভেঙেছে। না, পলক নিজ চোখে না দেখলে বিলিভ করবে না। হতে পারে এটাও জহফিলের কোনো চাল। পলক ফাঁদে পা দেবে না এত সহজে।
আচমকা একটা অবয়ব চলে গেল করিডোরের বাঁকে। পলক মাথা তুলল, ট্রিগারে আঙ্গুল রাখল। অবয়বটা কোন দিকে গেছে সেটা খেয়াল করার সময় দেয়া হয়নি পলককে। কদম গুনে গুনে পা ফেলে সে করিডোরের শেষ প্রান্তে এসে কাউকেই দেখতে পায় না। হাতের ডান এবং বাম দিকে ফাঁকা। পলক এগোয় না, বরং পিছিয়ে যায়। আবার কি মনে করে এগোয়। শেষ মাথায় দরজা একটাই ছিল, খুলে দেয় সে। প্রত্যেকটা ইন্দ্রিয় সচল রেখে রুমে ঢুকে পড়ে। পলকের কাছে মনে হয় যেন সে গুহায় ঢুকে পড়েছে, এত অন্ধকার। অন্যান্য রুমে যাই একটু আলো ছিল, এটাই তাও নেই। মনে হচ্ছে জানালা নেই কোনো। ভ্যাপসা গন্ধ নাকে লাগে। কতদিন এই রুম খোলা হয় না কে জানে। পায়ে বিভিন্ন জিনিসের সাথে হোঁচট খাচ্ছে সে। স্টোর রুম নাকি কি এটা গেস করতে পারল না পলক। যখন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ভাবল রুম ছাড়বে, সেই সময়ই কিছু একটা তার মাথায় এসে লাগলো। বিদ্যুতের মতো শক খেলো যেন। তার মানে জেওফিল এই রুমেই। পলক আন্দাজ করলো ছোট বল টাইপ কিছু একটা ছুঁড়েছে তার দিকে, যেন জেওফিল খেলছে তার সাথে। পলক ঘাবড়ায় না, দৃঢ় কণ্ঠে বলল, আই নো জয়ফিল, তুই এইখানে আছিস। আমি আসবো দেখে কাপুরুষের মতো লুকিয়েছিস, এখন হাইড অ্যান্ড সিক খেলেছিস আমার সাথে। এত ছোট বুকের পাঠা নিয়ে কিভাবে ইনানকে রক্ষা করার কনফিডেন্স পাস তুই? সেই অন ইউ, আর ইউ সাচ এ কাওয়ার্ড। শেষ কথাটা বলার সাথে সাথেই আরেকটা বল জাতীয় কিছু পলকের মাথায় লাগলো। এবার একটু জোরে, যেন রেগে বল ছুঁড়েছে জেওফিল। পলক ব্যথা পেল না তেমন, কিন্তু ক্রোধের অনলে জ্বলছিল সে। বল যেই দিক থেকে আসছিল সেই দিকে এলোমেলো পা ফেলল পলক, কিন্তু কারো হদিস পেল না সে। পুরো রুম ঘুরল হাতড়ে হাতড়ে। বুঝলো এটা রুম না, বরং দরজার এপাশেও ছোট্ট করিডোর। দেয়ালে হাত রেখে সামনের দিকে যায় পলক। এক পা এগোলেই তার মনে হয় তার পেছনেও কেউ এগিয়ে আসছে, কিন্তু পেছনে তাকালে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। আবার পিছনে তাকালে মনে হয় তার সামনের দিকে কেউ একজন। খুবই বিভ্রান্তিকর। কতক্ষণ চুপচাপ থাকার পর পলকের মনে হলো এখানে সে ছাড়া কারো উপস্থিতি নেই। তাই আস্তে ধীরে হাঁটা শুরু করলো। করিডোরে হাঁটা অবস্থায় পলকের হঠাৎ করে কেমন লাগা শুরু করলো। মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ তার ইনানের কথা মনে পড়ল। তার মনে পড়ল তাসবিরের কথাটা। পলক হঠাৎ ঘেমে গেল। তার ভীষণ অস্থির লাগছে। পলকের চিন্তা ভাবনার মাঝেই টের পেল কারো উপস্থিতি, কিন্তু সেটা পেছনে না সামনে বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তেই পলকের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল কেউ বা কিছু তার দিকে ধেয়ে আসছে। লাইট জ্বলে উঠল হঠাৎ। পলক পেছন ফেরা মাত্রই দেখল একটা ঝাড়ালো ছুরি, যেটায় পলকের ঘাম ছোটা শঙ্কিত চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ছানিত ছুরি এগিয়ে আসছে পলকের চোখ বরাবর। পলক থমকে যায়, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে তার আগেই হাতের টান অনুভব করে সজোরে, এবং রুমের লাইট বন্ধ হয়ে জ্বলে ওঠে ডিম লাইট। পলকের যখন ব্রেইন কাজ করা শুরু করলো, সে দেখল তার পাশে তাসবির বসে আছে। সে তাকিয়ে বাইরে চোখে চেয়ে রাখছে কাউকে। পলক কিছু বলতে মুখ খুললেই তাসবির তার মুখ চেপে ধরে তর্জনী নিজের মুখে নিয়ে আওয়াজ করল, ফিসফিসিয়ে বলল, জেওফিল দেখলে খবর করে ছাড়বে, একটু চুপ থাকুন, ইনানের বাবা আসছে। পলক নিজেও এবার ধীরে স্থিরে বলল। কিন্তু এটা তো জেফিল না। পলক লাইটের আলোয় দেখছে তার আক্রমণকারীকে, এবং দেখামাত্রই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে না, বিস্ময়ে। তাসবির আগের ন্যায় বলল, জেওফিলি, ভালো করে দেখুন। এই বলে তাসবির লুকিয়ে থাকা পর্দার আড়াল থেকে বাইরে উকি দেয় এবং পলককেও দেখার সুযোগ করে দেয়। পলক ভালো করে দেখল ডিম লাইটের আলোয় থাকা অবয়বকে। নিজেকে বিশ্বাস করাতে না পারায় আবারও চোখ ডলে দেখল সে যা দেখছে তা সত্যি। পলক ফ্যাকাশে গলায় আটকে আসা কণ্ঠে তাসবিরকে বলল, কিন্তু এটা তো ইনান। তার কণ্ঠে অবিশ্বাস, বিস্ময়, আতঙ্ক। তাসবির হাসল। আপনার মাথা, ওটা জেওফিলি। বললাম না জেওফিল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে। ওই দেখুন, জেওফিল খুঁড়িয়ে হাঁটছে। পলক আবার দেখল তার চমক ধারানো চাহনি মেলে। ইনান খুঁড়িয়ে হাঁটছে।
পা বাঁকা করে এমনভাবে হাঁটছে যেন তার পা ভেঙে গেছে। হাতে ধারালো ছুরি, চোখে মুখে হিংস্রতা, ঘাড় কাত করা, দাঁতে চেপে কিছু একটা বিড়বিড় করা, ঠিক যেমনটা পলকের মারার সময়ে জেহফিলের চেহারায় অভিব্যক্তি ছিল। এজন্য জেহফিলের ফিমেল ভার্সন। পলক শূন্য চোখে চাইল তাসবিরের নিকট। তাসবিরের মুখ চেপে হাসা দেখে পলকের বিভ্রম কাটল। অবিশ্বাস্য চোখে চেয়ে দম বন্ধ করে বলল, ডোন্ট টেল মি। সাথে সাথে তাদেরকে ঢেকে রাখা পর্দা উড়ে গেল এবং জফিল নামক ইনানের নজরে পড়ে গেল তারা। সে খুঁড়িয়ে তেড়ে আসে ছুরি হাতের ওপর নিয়ে। তাসবির দ্রুত এসে ইনানকে ধরার চেষ্টা করলো। ইনান তার দিকেও তেড়ে আসলো। তাসবির চেঁচিয়ে উঠল। পলক, নিড হেল্প? পলকও চলে আসে ইনানকে ধরতে। তাসবির পেছনে গিয়ে হঠাৎ ইনানের পিঠে লাথি মারে। লাথি যেন ইনানকে না, পলকের বুকে মেরেছে। সে তাসবিরের ওপর চেঁচিয়ে ওঠে। তাসবির রেগে গিয়ে বলে, আপনার সামনে এখন ইনান নয়, যে আছে সে জেহফিল। ওকে ধরার ট্রাই করুন। তাসবিরের লাথিতে ইনান ততটা না পারলেও হাত থেকে ছুরি পড়ে যায়। সেই সুযোগে তাসবির ইনানের হাত পেছনে নিয়ে চেপে ধরে। জফিল রূপী ইনান গর্জন করে ওঠে। তাসবিরের দেখা দেখি পলকে এসে ইনানের পা চেপে ধরতে চাইলে ইনান পা দিয়ে পলকের বুকে লাথি মারে। ছিটকে পড়ে পলক। পলক অবাক হয়। এত শক্তি ইনানের যে পলক হতভম্ব হয়ে যায় কিছু সময়ের জন্য। তাসবির চেঁচামেচিতে তার হুঁশ ফিরলে এসে ইনানকে ওপর করে ফ্লোরে চেপে ধরে ইনানের পিঠের ওপর এক পা দিয়ে হাত শক্ত করে ধরল পলক। ইনানকে ধরে রাখতে কষ্ট হচ্ছে তার, যেন অসুরের শক্তি ভর করেছে ইনানের শরীরে। খুব কষ্ট হচ্ছিল ইনানকে ধরে রাখতে। তারা দুজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েও ইনানকে ধরে রাখতে পারছিল না। ইনান ক্রমাগত পা ও হাত দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। পলক কিছুটা ব্যথাও পেয়েছে ইনানের হাতের খামচানিতে। পলকের কেন যেন বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখের সামনে তার ইনান এই অবস্থায় পড়ে আছে। তার এত কষ্ট লাগছিল, সাথে মনের মধ্যে হাজারো প্রশ্ন। ঠিক সেই সময় খট করে দরজা খুলল। ইনানের বাবা এবং কাউসার সাথে ঢুকল। লাইট অন করে দিল তারা। চোখের সামনে মেয়ের অবস্থা দেখে চিৎকার করে উঠলেন ইফাজ। কাউসার ওকে থামালেন। ইফাস বন্ধু, এটা ইনান না, জেফিলিল। ইফাসের বুক মোচড় দিয়ে উঠল। আসলেই তো, সে ইনানের সামনে বসে ডাকতে থাকে ইনানকে। ইনান, মা ইনান। ইনান কোনো উত্তর না দিয়ে গজগজ করতে থাকে। তার কণ্ঠস্বরও পাল্টে ডিপ হয়ে গেছে। মোটা গলার স্বর, যেন জহফিল গজরাচ্ছে। ইফাস শত চেষ্টা করেও ইনানের স্বরূপ ফেরাতে পারছিলেন না। আরও কয়েক মিনিট ধস্তাধস্তি চলে। ইনানের সাথে না পারলে কাউসারও যোগ দেয়। ইনানের পা চেপে ধরেন তিনি। আর ইফাস খানের মুখ থেকে ইনান ছাড়া আর কোনো শব্দই বের হচ্ছিল না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কুঁচকে যাওয়া গালের ভাঁজে পানি মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর ইনান ধীরে ধীরে স্মিত হয়ে আসে, শরীর ছেড়ে দেয়। চোখ বুজে আসে হঠাৎ। পলক এবং তাসবিরের হাতের বাঁধন আলগা হয়ে যায়। তখনই হুট করে ইনান চোখ মেলে। বাবা, তুমি এখানে? ইনানের চোখে বিস্ময়। তার বাবা তার মাথা হাতে নিয়ে বসে কাঁদছে। ইনান অবাক দৃষ্টিতে তাকিয়ে উঠে বসতে নিল, কিন্তু শরীরটা এত ভারী লাগছিল যে সামান্য নড়তেও পারছিল না। পিঠে হাতে চাপ অনুভব করলে ঘাড় ঘুরিয়ে দেখল তাসবির এবং পলক তার হাত পিঠের সাথে চেপে ধরে আছে। কাউসার আঙ্কেল পায়ের কাছে। ইমানের বোধ দয় হলো না কিছুই, যেন সে কোনো অপরাধী। তাকে জিম্মি করার প্রচেষ্টায় তারা তাকে ধরার চেষ্টা চালাচ্ছে। কি আশ্চর্য! ইনানের স্বাভাবিক রূপ দেখে তাসবির হাত ছেড়ে দেয়। বাহু দিয়ে পলকের হাতে ধাক্কা মেরে বলে ছেড়ে দিতে। পলক যেন স্ট্যাচু। বোঝাই যাচ্ছে বেচারা অনেক বড় শখ খেয়েছে। কাউসার ইনানের পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ান। ইনান মুক্ত হলে ইফাস তড়িঘড়ি করে ইনানকে দাঁড় করিয়ে নিয়ে চলে যেতে লাগলো, যেন পালাচ্ছেন। পলক বাধা দেয় ইনানের হাত ধরে। ইফাসকে উদ্দেশ্য করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? দেখো পলক, ইনান এখন স্বাভাবিক অবস্থায় নেই, দেখতেই তো পারছো। ও একটু রেস্ট নিক, কাল না হয়। পলক হেসকা টানে ইনানকে ছাড়িয়ে নেয় ইফাজের বাহুবন্ধন থেকে। ইফাজের প্রতি তার ঘৃণার মাত্রা তরতরিয়ে বাড়ছে।
কখন না জানি সীমা অতিক্রম করে ফেলে। যা হবে তা এখনই হবে। চলো ইনান। পলক ইনানকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সবাই পিছু পিছু যায়। ইনান হাত ছাড়ানোর চেষ্টা করে। পলক খুব শক্ত করে ধরে রেখেছে। জহফিল যদি দেখে। জহফিল কোথায়? ইনান আশেপাশে দেখল। তার ঘরে এত কিছু চলছে অথচ জহফিল কিচ্ছু টের পাচ্ছে না।